আজকে আমি মাশরুমের একটি ঘরোয়া রেসিপি পুরো রেস্টুরেন্টের স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি মাশরুম মশলা। এখানে আমি 500 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। এবার এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাশরুমটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে দেব যাতে এক্সট্রা জলটা ট্রেনে যায়। মাশরুমের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে প্রেস করে নেব। অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, তার কারণ এটা মাটির নিচে থাকে বলে এটা কিন্তু একটু খুব শক্ত হয়, সে কারণে এটা বাদ দিয়ে দিতে হবে। আমি মাশরুমগুলো এইভাবে কেটে নেব। এই বড় সাইজের মাশরুমগুলো আমি ঠিক 4 টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে চপ করে নেব। এখানে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা আমার সব এভাবে দেখুন চপ করা হয়ে গেছে। আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। টমেটোটা একটু পেস্ট করে নেব। টমেটোটা এইভাবে আপনাদের কাটলেই হবে, যেহেতু আমি এটা পেস্ট বানাবো সেই জন্য কারণ আমি এইভাবেই কেটেছি। গ্যাসটা আমি অন করে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা পেঁয়াজে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি দেব ওতে আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা, 1 চামচ রসুন, আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন সুন্দর একটা সেন্ট আসছে। দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক এইভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি দেব বাকি মশলাগুলো। এবার দেব হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক এভাবেই নাড়িয়ে নিতে হবে। তারপর আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন সাইড দিয়ে সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাশরুম। এবার দিয়ে দিলাম কস্তুরি মেথি, এবার ঢাকাটা তুলে দেখি। হয়ে গেছে আমাদের মাশরুম মশলা। দেখুন তৈরি হয়ে গেছে মাশরুম মশলা। এবার আমি এর উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপিতে।